ভূমিকম্প এই নামটা এখন এত আতঙ্কের কারণ। সবার ভাবনায় একটাই প্রশ্ন, আবার হলে বাঁচব তো? কিন্তু আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। সৃষ্টির শুরু থেকে আজ অবধি মানুষ লড়াই করে টিকে আছে, তাই আমাদেরও প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হবে। মনকে শক্ত করে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। ভূমিকম্পের পরিস্থিতিতে মানিয়ে নেয়া এমন কিছু মানুষের অভিজ্ঞতা জানবো। ওই আল্লাহ ডাকতে কি ব্যাপার, এই মাটি কাঁপে কেন? আমার ঠ্যাংই কাঁপে, মাটি তো দিবে আমার ঠ্যাং কাঁপে। ব্যাপার অবাস হয়ে গেল কেন? আমি দেখি যে লোকজন হরকম কাছা দিকে থাকে, গেটের সামনে লোকজন একদম জড়ো হয়ে গেছে। আমার মেয়ে ওর দেশের থেকে ফোন করে যে আব্বা এই ঘটনা। স্ট্যান্ড গুলো, এই শোকেস গুলো কাঁপছে। দেন হচ্ছে আমি নিজেকেও কন্ট্রোল করতে প্রবলেম হয়েছিল। আমরা নিজেরাও কাঁপাকাঁপির মধ্যেই ছিলাম। মনে হয় যে অনেক বছর পরে আবারও এটা দেখতে পেলাম। আমি আমার লাইফে দুবার দেখেছি। একবার ছিল 2015 বা 16 সালে, আবার এই যে লাস্ট এই যে 25-এ দেখলাম। এরকম ওই সময় আসছিলাম আমি থানাঘাটে, ওখানে গাড়ি থুয়ে যাত্রী নামাইছি। যাত্রী নামায় ওই জায়গায় আমরা দুইজন গাড়ির মধ্যে বসে আছি যাত্রীর জন্য। আর ওই সময় ঘটনাটা দেখলাম, নদীর পানি একবার উথাল পাতাল করে উঠলো। পরে 10-12 সেকেন্ড থাকলো, তারপরে আমরা গাড়ি নিয়ে চলে এলাম। এরকম একটা কিছু মনে হয়েছিল, একটা ভয় কাজ করছিল আর কি, এটা কি হলো। আমরা 2-3 জন ছিলাম, অতটা ভয় লাগেনি, কিন্তু আমরা একদম কষ্ট অনুভব করছি যে ভূমিকম্প হইলো। না, এতটা ভয় কাজ করেনি ওই সময়টাই, কিন্তু যে এখন মরে যাবো এই এতটা ভয় কাজ করেনি ওই সময়। আমরা যাত্রী নামে রিস্কের উপরে অপেক্ষায় আছি যাত্রীর, যে ঘাট থেকে নৌকা পার হইবে, এবার পার হইলে যাত্রী আসলে আমরা যাত্রী নিয়ে গাড়ি টান দিব। ভূমিকম্পের সময় আমি দোকানের সামনে ছিলাম, সেই অবস্থার ভিতরে আমি এখানে কাজ করতেছিলাম, তখন একটা ঝাঁকুনি মারছে। ঝাঁকুনি মারার পরে সবকিছু তো নড়চড় করছে। নড়চড় করার পরে 5 সেকেন্ড, তারপরে শেষ। জিনিসপাতি পরে নাকি এখানে কোনো বিল্ডিং দেখার নাড়াচড়া করছে, খালি মাটি বেছে কাঁপাইছে। না, ভয় পাই গিয়ে এখানে খাড়া ছিলাম আমি এখানে দাঁড়াইছিলাম। যে পরে দেখলাম যে মানুষ দৌড়াদৌড়ি পারতেছে, যে ভূমিকম্প হইতেছে। তখন দেখলাম এই বিল্ডিং কাঁপতেছে, এটা বিল্ডিং কাঁপান দেখলাম। হঠাৎ করে আমি পড়ে গেলাম, কি রে ভাই? পরে ভাই আমি তো বুঝতে পারি না। পরে আমি বাইরে আসছি, আইসা দিয়ে যে যেমনি দৌড়াইতেছে, কি রে ভাই কি হলো? পরে সবার মুখে শুনতেছি ভূমিকম্প। পরে দিয়ে ভাই অনেকক্ষণ কাঁপতেছে। আমি হঠাৎ করে রুমেতে বাইরে গিয়ে সেটা কি রে পড়ে গেলাম। পরে দাদি বাইরে দিয়ে পরে সবাই দৌড়াদৌড়ি করতেছে, রুমের থেকে বাইরে যাচ্ছে। তারপরে আমি আইসা অনেকক্ষণ দাঁড়াইছিলাম বাইরে। পরে আইসা ভাই ব্রাদার সবাই বলেছে ভূমিকম্প হইলো। তারপরে আমি আইলাম দোকানে। এমনিতে দোকানের সাইডে প্রায় অনেক জায়গা থেকে, বিল্ডিং থেকে ছাদের ঢালাই আছে না, ঢালাই ভাই পড়ছে। আমি তো ভাবছি আল্লাহ কি জানি, আল্লাহ জানে একমাত্র। ভয় পেয়ে গেছিলাম। পরে দেখা করি না, ঠিক আছে যেত বিল্ডিং নড়তেছে। আবার অনেকের কাছে শুনলাম যে পুরাতন যে বিল্ডিং গুলো আছে সেগুলো নাকি ফাটল ধরছে। মার্কেটের মানুষজন স্বাভাবিকই ছিল, কারণ তখন কেবল ওপেনিং হচ্ছিল, তো মার্কেটটা মানুষজন ছিল খুব কম। আমরা দোকানদার যারা ছিলাম, সেলসম্যান এরাই ছিলাম। এদের মধ্যে অনেকের মধ্যে আতঙ্ক কাজ করছে, দৌড়ে বাইরে চলে গেছে। আমরা ছিলাম এখানে।